আমাদের পার্শ্ববর্তী দেশে এখন বাম রাজ্য থেকে রাম রাজ্যে পদার্পণ করেছে এবং মাঝখানে ছিল ভায়া দিদি রাজ্য। আমাদেরকে কিন্তু আমাদের রাজনৈতিক দলগুলোকে সহনশীল আচরণ করতে হবে এবং এখানে আমাদের ইসলাম বিদ্বেষ যেমন চলবে না, অন্যান্য যত ধর্মের মানুষ আছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাইকে নাগরিক মর্যাদা সহ নিরাপত্তা নিশ্চিত করা এবং উত্তেজনার ফাঁদে পাড়া না দেওয়া, এটা হচ্ছে আমাদের রাজনৈতিক যারা আমরা রাজনীতি করি তাদের কর্তব্য, সরকারের কর্তব্য। কিন্তু একই সাথে আমাদের সীমান্তে হত্যাকাণ্ড বন্ধ করতে হবে। আন্নুর প্রোডাক্টসের ঘি কেন খাঁটি, তাহলে শুনুন এটি কিভাবে তৈরি হয়। পাবনার বিস্তীর্ণ চরাঞ্চল থেকে সরাসরি খামারিদের কাছ থেকে সংগ্রহ করা হয় ঘাস খাওয়া গরুর খাঁটি দুধ। আপনার রান্নাঘরে বিশুদ্ধতার ছোঁয়া পেতে আজই অর্ডার করুন। অর্ডার করতে অর্ডার নাও বাটনে ক্লিক করুন অথবা আন্নুর প্রোডাক্টসের ফেসবুক পেজে মেসেজ করুন। গণহত্যা যেটা হয়েছে 2013 সালে আমাদের রাজনৈতিক মেরুকরণের মধ্যে, বুদ্ধিভিত্তিক মেরুকরণের মধ্যে এটা এত তাজা এখনও আছে যে এটাকে স্মৃতিচারণা করার কোনো দরকার নেই। যে কারণে আজকে আমরা আলোচনা করছি সেটা হচ্ছে একটা অ্যাকশন, যে সামনে আমরা এই ধরনের হত্যাকাণ্ড, গণহত্যা বা নিজের দেশের নাগরিককে রাষ্ট্র গুলি করে মেরে ফেলবে, সেই জায়গা যদি আমরা না দেখতে চাই, যেন আর কোনোদিন বাংলাদেশে ফিরে না আসে, সেটা আমাদেরকে নিশ্চিত করতে হবে এবং সেজন্যই আজকের এই আলোচনা। এবং আমি ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সকে ধন্যবাদ জানাতে চাই যে তারা এই জরুরি আলোচনাটা করেছেন। বিকালের অনেক আলোচকরা কিন্তু বলছিলেন যে এটা আমরা একটা সেক্টরিয়াল কোনো বিষয় হিসেবে দেখতে পারি না, যে এক সমাজের একটা প্রান্তিক জনগোষ্ঠী তাদেরকে হত্যা করা হয়েছে সেই জায়গা থেকে দেখতে পারি না, এবং এটা কোনো সেক্টরিয়াল দাবিও না। এটা আমাদের পোস্ট জুলাই যে পলিটিক্যাল ল্যান্ডস্কেপ তার মধ্যে একেবারেই কেন্দ্রে অবস্থান করছে। কিন্তু আমি একজন মানবাধিকার কর্মী বা মানবাধিকার অ্যাক্টিভিস্ট ছিলেন বিকালবেলা, ওনার একটা আলোচনার সাথে সামান্য একটু দ্বিমত করতে চাই। উনি বলেছেন যে আপনারা কেন বলতে পারছেন না যে নাগরিক হত্যা ঘটেছে। কেউ তো আসলে অস্বীকার করে নাই যে নাগরিকদের হত্যা করা হয়েছিল, বাংলাদেশের নাগরিকদের হত্যা করা হয়েছিল। এটা কি কেউ অস্বীকার করেছে? কেউ অস্বীকার করে নাই। কিন্তু অন্য 8-10টা ফৌজদারি হত্যাকাণ্ডের সাথে এই ঘটনার পার্থক্য কী? একটা গুরুতর পার্থক্য আছে। এটা যদি আমরা ওভারলুক করি তাহলে আমরা এই যে শাপলা গণহত্যা বলা হচ্ছে এটার প্রতি সুবিচার করতে পারবো না। যখন আপনারা জানেন যে যেটাকে আমরা বলি ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি বা মানবতা বিরোধী অপরাধ, এটা কিন্তু আপনাকে হাজার হাজার পাইকারি দরে লোক মারতে হবে সেরকম না। এটাকে বলা হয় সিস্টেমেটিক এবং ওয়াইড স্প্রেড যে কোনো ক্রাইম হচ্ছে ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি, যেটা আপনার দেশে যুদ্ধ নাই কিন্তু একটা নর্মাল সময়ে আপনার রাষ্ট্র, আপনার সরকার ওই দেশের জনগণের উপরে এই ধরনের একটা হত্যাকাণ্ড চাপিয়ে দিচ্ছে, এটাকেই বলা হয় ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি। এবং সেটা ওয়াইড স্প্রেড হতে হয় এবং সিস্টেমেটিক হতে হয়, এবং যেই জনগোষ্ঠী আক্রান্ত, যে জনগোষ্ঠীকে টার্গেট করা হয়েছে তাদেরকে কোনো একটা তকমা দিয়ে তারপরে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। আপনি হিন্দু, এই কারণে আপনাকে মেরে ফেললাম, আপনি হেফাজত এবং মুসলিম জঙ্গি, এই কারণে আপনাকে মেরে ফেললাম, অথবা আপনি ইহুদি, এইভাবে কোনো একটা বর্গীকরণ করে তারপর যাদেরকে হত্যাকাণ্ড বা এরকম পারসিকিউশনের মধ্যে নিয়ে যাওয়া হয়, সেটা হচ্ছে ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি। এবং ফৌজদারি অপরাধের সাথে তার গুরুতর পার্থক্য আছে, এটা যেন আমরা ভুলে না যাই। ফলে এটা নর্মাল কোনো নাগরিক হত্যা ছিল না, মানে অবশ্যই এটা বাংলাদেশের জনগণকে হত্যা করা হয়েছে, নাগরিকদের হত্যা করা হয়েছে, কিন্তু এটা শুধু স্রেফ ওইটুকু জায়গায় যদি আমরা দেখি তাহলে এটা তো যে কোনো ফৌজদারি ঘটনার মতো। এটাকে নিয়ে এতদিন আলোচনা করার কী দরকার হচ্ছে এই কারণে যে আমাদের দেশে আমাদের কনস্টিটিউশনাল এবং পলিটিক্যাল পাওয়ার স্ট্রাকচারের মধ্যে এমন সরকার, এমন রাষ্ট্র আসতে পারে যারা নিজ দেশের জনগণকে, নিজ দেশের মানে নাগরিকদেরকে আলাদা করে বর্গীকরণ করে চিহ্নিত করে তাদেরকে হত্যাকাণ্ড এবং গণহত্যার মধ্যে নিয়ে যেতে পারে। এটাই হচ্ছে শাপলার এই ঘটনার তাৎপর্য, অন্তত আমার কাছে, আমি এভাবে দেখি। আরও অনেক আলোচকরা আলোচনা করবেন। আমি শুধু একটা জিনিস বলতে চাই যে আমাদের বিচারের দাবি, বিচার হতে হবে, এটার কোনো বিচার হয় নাই। দ্বিতীয়ত হচ্ছে শুধু বিচার, আমি আমাদের অফিসের আলোচনায় বলেছিলাম যে যারা হত্যাকাণ্ডের শিকার হলেন তারা হচ্ছেন মজলুমেরও মজলুম। কেন? কারণ তাদেরকে শুধু হত্যা করা হয়েছে সেটাই না, এটা দীর্ঘ সময় ধরে অস্বীকার করা হয়েছে, ডিনায়ালের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ফলে এই বিচার করতে হবে এবং তাদেরকে শহীদ হিসেবে স্বীকৃতি দিতে হবে। কেন শহীদ হিসেবে স্বীকৃতি দিতে হবে? কারণ তারা একটা অন্যায়ের বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছেন, যেহেতু তারা একটা জুলুমের বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছেন, এই কারণে তাদেরকে শহীদ হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে। অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টা চেষ্টা করেছেন, কিন্তু এই রকম বিচ্ছিন্ন চেষ্টা দিয়ে হবে না। এটা একটা রাষ্ট্রীয় উদ্যোগ প্রয়োজন, বিচার হতে হবে, স্বীকৃতি দিতে হবে। এবং সর্বশেষ সেটা হচ্ছে আমাদের দেশে আমরা কোনো ইসলাম বিদ্বেষকে আর কোনোদিন অ্যালাউ করবো না, কারণ এটা এমনকি সেকুলার লিবারেল যে প্যারাডাইমে আমরা চিন্তা করি তার অনুযায়ীও এটা একটা বর্ণবাদ, এটা একটা হেট স্পিচ। কাজে হেট স্পিচ এবং মত প্রকাশের স্বাধীনতার মধ্যে যে পার্থক্য আছে এটা যেন আমরা গুলিয়ে না ফেলি। এবং ইসলাম বিদ্বেষ এটা সারা পৃথিবীর সেকুলার প্যারাডাইমের মধ্যেই একটা হেট স্পিচ হিসেবে গণ্য করা হয়। আমাদের পার্শ্ববর্তী দেশে এখন
বাম রাজ্য থেকে রাম রাজ্যে পদার্পণ করেছে এবং মাঝখানে ছিল ভায়া দিদি রাজ্য। আমাদেরকে কিন্তু আমাদের রাজনৈতিক দলগুলোকে সহনশীল আচরণ করতে হবে এবং এখানে আমাদের ইসলাম বিদ্বেষ যেমন চলবে না, অন্যান্য যত ধর্মের মানুষ আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সবাইকে নাগরিক মর্যাদা সহ নিরাপত্তা নিশ্চিত করা এবং উত্তেজনার ফাঁদে পাড়া না দেওয়া, এটা হচ্ছে আমাদের রাজনৈতিক, যারা আমরা রাজনীতি করি তাদের কর্তব্য, সরকারের কর্তব্য। কিন্তু একই সাথে আমাদের সীমান্তে হত্যাকাণ্ড বন্ধ করতে হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।